৯ দিনের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরছে রাজধানী, সড়কেও বেড়েছে ব্যস্ততা। এই মুহূর্তে বিজয় সরণি এলাকায় আছেন সহকর্মী বনি ইবনে কামাল, জানাবেন বিস্তারিত। বনি, গাড়ির চাপ সড়কে কেমন দেখা যাচ্ছে, পরিস্থিতি কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টানা যে ৯ দিনের ছুটি, সেই টানা ৯ দিনের ছুটিতে কিন্তু রাজধানী একেবারেই ফাঁকা হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে কিছুটা চাপ তো বেড়েছে। আমি যদি আপনাকে বিজয় সরণির অবস্থা এখন দেখাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে গত ৯ দিনের সাথে যদি তুলনা করি, সেই ক্ষেত্রে গাড়ির চাপ কিছুটা বেড়েছে। সিগন্যালগুলোতে আমরা দেখছি গাড়ি দাঁড়িয়ে থাকছে, তবে যানজট যেটা হয় এরকম সময় আসলে বিজয় সরণির মতো জায়গায় চিরচেনা যে দৃশ্যটা, সেটাকে যানজট, সেই যানজটের চিত্র কিন্তু এখনো হয়নি। অর্থাৎ রাজধানীর যে চিরচেনা রূপ বা কর্মব্যস্ততা, চাঞ্চল্যতা, সেই জায়গাটা আসলে এখনো পুরোপুরিভাবে ফিরে আসেনি। এখনও অফিস কর্মদিবস শুরু হয়েছে ঠিকই, কিন্তু এখনও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান খোলার বাকি রয়েছে। সেই কারণেই হয়তো অনেকটাই দেখা যাচ্ছে যে স্বস্তির দেখা মিলছে। তবে সার্বিকভাবে একটি জিনিস তো খুব সুস্পষ্ট যে লম্বা ছুটির কারণে অনেকেই ঢাকার বাইরে গিয়েছেন, আজকেও ঢাকায় ফিরছেন অনেকে। তো সব মিলিয়ে সড়কে আসলে তেমন কোনো ভোগান্তি নেই। আমরা রাজধানীর বিভিন্ন অংশ ঘুরে দেখেছি। আমরা মিরপুর, মোহাম্মদপুর, বিজয় সরণি, ফার্মগেট বা শাহবাগ, গুলিস্তানের কথাও যদি বলি, সেই জায়গাগুলো আমরা ঘুরে দেখেছি। আমাদের কাছে আসলে কোনো জায়গাতেই যানজটের দৃশ্য কিন্তু আমরা পাইনি। যেটি পেয়েছি যে স্বাভাবিক যে সিগন্যাল, সেই সিগন্যাল, এবং যারা গাড়ি চালক রয়েছেন বা সিএনজি চালক রয়েছেন তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারাও বলছিলেন যে রেগুলার যে ব্যস্ততা তারা ঢাকার নগরীতে দেখেন, সেই ব্যস্ততা এখনো আসলে শুরু হয়নি। সেই জায়গা থেকে এক ধরনের স্বস্তি রয়েছে। কোনো জায়গায় যেতে হলে বা কোনো দূরত্বের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে না নগরবাসীদের, এবং নগরবাসীরা খুব সহজেই আসলে প্রয়োজনীয় দূরত্বে যাতায়াত করতে পারছেন, এমন চিত্রই কিন্তু এখন পর্যন্ত রয়েছে। বিজয় সরণি এখনকার যে অবস্থা, আমরা যদি দেখি যে 4টি জায়গা থেকে, অর্থাৎ চৌরাস্তা যেহেতু এটি, প্রত্যেকটি সিগন্যালেই গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস এগুলো দাঁড়াচ্ছে ঠিক, কিন্তু খুব লম্বা সময়ের জন্য না। দেখা যাচ্ছে যে হয়তো 50 সেকেন্ড বা 1 মিনিটের জন্য সিগন্যাল পরে ছেড়ে দেওয়া হচ্ছে, এরকম একটা অবস্থা। অর্থাৎ অতিমাত্রায় চাপ না থাকলে যেই সুবিধাটা পাওয়া যায় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলে বলা যায় যে রাজধানীর যে আসলে ব্যস্ততা, যে চিরচেনা রূপ, সেই চিরচেনা রূপ কিন্তু এখন আসলে সেভাবে ফেরেনি। সেটি ফিরতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে। যখন সব শিক্ষা প্রতিষ্ঠানও খুলে যাবে, তখন হয়তো সেই ব্যস্ততা বা সেই যানজট, চিরচেনা যে চিত্র, সেগুলো ফুটে উঠবে। কিন্তু এখন পর্যন্ত রাজধানীতে যাতায়াতের ক্ষেত্রেও অনেকটাই স্বস্তি রয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঈদের ছুটির পর রাজধানী ঢাকার সড়ক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।